প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। তারা বলতে লাগলো যে আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাকাত দিতাম, তিনি তো ইন্তেকাল করেছেন, তো আমরা কার কাছ থেকে দোয়া নিব? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি শূরা বোর্ড গঠন করলেন এবং বোর্ডের সকলের নিকটে বললেন যে যারা এই যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করার জন্য। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফা, আপনি কাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করবেন? তারা তো আমাদেরই ভাই, আমাদের জাত ভাই, তারা তো সবাই মুসলমান। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই আল্লাহর কসম, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটি বকরি দড়ি পর্যন্ত যাকাত দিত, সেটাও যদি তারা দিতে অস্বীকার করে, তাহলে ওই আল্লাহর কসম, তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেহেতু খলিফা আল্লাহর কসম দিছে, সেহেতু তিনি ন্যায়ের পথে আছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। অতঃপর এই যুদ্ধের ফলে হক এবং ন্যায়ের যে পথ, সেটা প্রতিফলিত হলো। এরপর থেকে কোনোদিন কেউ যাকাত দিতে অস্বীকার করেনি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যারা যাকাত এবং সালাতে গাফিলতি করবে, আমার যুদ্ধ তাদের বিরুদ্ধে অবিরত থাকবে। একটা হচ্ছে হক্কুল্লাহ আর একটা হচ্ছে হক্কুল ইবাদ। এই দুটোর ভিতরে যারা পার্থক্য সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জিহাদ অব্যাহত থাকবে। তো আমাদের বর্তমান সময়ে, বর্তমান সমাজে যাকাতের এই ব্যবস্থাটা আসলে উঠে গেছে বললেই চলে। লোকজন সঠিকভাবে আসলে যাকাত দিতে চায় না। আমাদের মুসলমানদের ভিতরে সবাই সঠিকভাবে যাকাত দিতে চায় না। কারোর যদি 20,000 টাকা যাকাত আসে, সে আসলে একটা শাড়ি কিনে দিয়ে বা দুজন মানুষকে কিছু চাউল কিনে দিয়ে সে তার যাকাত থেকে দায় মুক্তি হতে চায়। আসলে যাকাতের বিষয়টা এমন না। যাকাতের বিষয় হচ্ছে সঠিক পরিমাণ হিসাব কিতাব করে যাকাত প্রদান করতে হবে, না হলে কিন্তু যাকাত আদায় হবে না। তো সম্পদের যাকাত আমরা যতক্ষণ না দিব, ততক্ষণ কিন্তু আমাদের সম্পদটা হারাম হয়ে যাবে। তো যাকাত হলো সম্পদের ময়লা আবর্জনা পরিষ্কার করা।